सभा एंड सेकंड लोक सभा। ओके, सभा मीटिंग ऑर्गेनाइज करते प्रेसिडेंट एंड विदाउट एवं रजनीकांत सेन एवं अतुल प्रसाद सेन। तो আমরা আজকে দ্বিজেন্দ্র গীতি একটা শিখব। তো গানটা দেখতে পাচ্ছ তোমরা? তোমরা গানটা জানো? আচ্ছা, তাহলে আমরা গাই এক লাইন এক লাইন। চলো গাই। আমরা হাতে দেখো। চলো Korea
পারি, বা কোনো সংবাদ মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারি, বা মনে কর তারপর পাথরের পুষ্পগুলো দিলাম, জলটা উঠে আসছে তো এরকমই একটা কাঠের গল্প বলছি তোমাদের। পাখির নাম হলো বিকাশার্থ বাড়ি। একদা গ্রীষ্মকালে পশ্চিম বায়স তৃষ্ণার্ত বহুব স চ জনমনে শনায় ইতস্তত বিচরতি স্ম বায়স পিত্রাপি জলম ন প্রাপ্তবান সহসা স বনমধ্যে কিঞ্চিৎ জল পূর্ণ এক কলসম দৃষ্টা আনন্দিত ভূত। একদা গ্রীষ্মকালে পশ্চিম বায়স তৃষ্ণার্ত বহুব, কোন এক গ্রীষ্মকালে কাকটি তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। স চ জলমনে শনায় ইতস্তত বিচরতি স্ম, সে জলের খুঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। বায়স পুত্রাপি জলম ন প্রাপ্তবান, তারপর কাকটি কোথাও খুঁজে জল পাচ্ছিল না। তারপর সহসা স বনমধ্যে কিঞ্চিৎ জল পূর্ণাম এক কলসম দৃষ্টা আনন্দিত ভূত, তারপর বনের মধ্যে জলের পরিস্থিতি দেখে কিছু জলপূর্ণ পরিস্থিতি got elected to candidate was as the prime minister. So today we will be talking about our prime minister. Okay, our topic is prime minister. Yes, so you can clearly see on this chart. Who is this person? Can you name him? Very good, thank you. So in our parliamentary form of government, there are two types of heads. Okay, the first is the middle head and the second is nominal head. Very good. So who is the real head here? Prime Minister. He is the Prime Minister. So he is the real head. So according to Article 74, there shall be group of Council of Ministers and it will be headed by Prime Minister. So according to which article? Very good. Very good. আচ্ছা, তাহলে আমরা প্রিপজিশন মানে এক বাক্যে কি বুঝি? যেটা হচ্ছে ভেরি গুড, নাউন আর প্রোনাউনের সাথে যুক্ত করে এবং ওটার সাথে যে সেন্টেন্সটা আছে সেটাকে যুক্ত করে। যেমন তোমরা বসে আছো, তোমরা কিসের উপর বসে আছো? বেঞ্চের উপরে। তাহলে তুমি কি বলবে? আই এম সিটিং অন দ্য বেঞ্চ। অন দ্য বেঞ্চ। তাহলে যে এই বেঞ্চের সাথে তুমি নিজেকে যুক্ত করলে, কিসের সাথে যুক্ত করলে? বেঞ্চের সাথে প্রিপজিশন দিয়ে যুক্ত করলে। কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। তাহলে এখানে দেখো ডেফিনেশনটা আছে, কি আছে? প্রিপজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু রিলেশন বিন্দু রয়েছে সবাইকে একসঙ্গে
মানুষের মুখ ইত্যাদি। আচ্ছা, যে কোনো কবি বা লেখক তার লেখার জন্য কৃতিত্ব হিসেবে কিছু পুরস্কারে সম্মানিত হয়ে থাকে। সেরকমই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন 1982 খ্রিস্টাব্দে। আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেছিলেন 11ই জুলাই 1985 খ্রিস্টাব্দে। সুতরাং আমরা সবুজ জামা কবিতার যে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সম্পর্কে জানি। তো তাই না বলতে বড় হতে চেয়েছে চাই তো, কিন্তু তুই এখন অবাক। America. Okay, he's from America. Now he's also called the essay of letters. A person who is doing the letters and all. Okay, and this type. Like he was a very good. Okay, to কিছু নেই মানে রাল্ফ ওয়ালডো এমারসন উনি কিন্তু খুব ভালো মানে চিঠিপত্র এসব জিনিসপত্র কিন্তু লিখতেন। আচ্ছা, আমরা এবার একটা বলবো কি একটা মাউন্টেন আর স্টুডেন্ট মাউন্টেন বলবে যে আমি দেখো আই এম সো বিগ, নাও স্টুডেন্ট ইউ আর সো স্মল, বাট দ্য থিং ইজ দ্যাট স্টুডেন্ট ইউ আর স্মল ইজ ওকে, বাট what I can do, I can cut, I can crackle and nuts. Now squirrel can crack a nuts. Crack a nut মানে হচ্ছে কামড়ায়, যে নাটটা কামড়াতে পারি আমি, নাটটা আমরা ছাড়াতেও পারি, but a mountain তুমি তো মুভ করতে পারো না, you cannot do anything. Okay, now another thing is এরকম নদীর তিনটে স্টেজ হয়। একটা হলো ফার্স্ট স্টেজ, প্রথম স্টেজে কি হয়, নদী প্রচন্ড যখন পাহাড় থেকে নদী উৎপত্তি হচ্ছে প্রচন্ড তার তেজ থাকে, সাথে সাথে সব কিছু নুড়ি পাথর বালি সমস্ত কিছু বয়ে নিয়ে আসে। তারপরে যখন মাঝখানে আমরা পাহাড় থেকে যখন মেইনল্যান্ডে আসে বা সমতল ভূমিতে, তখন নদীর মধ্য বয়সটা শুরু হয়, মধ্য স্টেজ শুরু হয়। তো সেক্ষেত্রে যখন নদী আস্তে একটু ঝিমিয়ে যায়, তখন কি করে, যত তার সাথে বয়ে পলি নুড়ি বালি যেগুলো এনেছিল সেগুলো আস্তে আস্তে চারপাশে জমাতে থাকে। যেমন তোমরা দেখো এই ছবিটায়, এখানে প্রথমে পাহাড় থেকে নামার পরে তুমি দেখো যখনই মধ্য স্টেজে এসছে নদীটা আস্তে আস্তে টেনে বেঁকে গেছে। আমরা কি হয়, জল যখন ফেলি, জল ফেলে কি হয়, জলের মাছগুলো এনে তার দুটো পাড়ে জমা করছে, জমা হতে হতে এটা যখন আরো বেশি মানে এটা আরো বেশি ট্যারাটা হয়ে যাচ্ছে, এই পুরো ফর্মেশনটাকে বলে মিয়েন্ডার বা নদীর বক্রগতি বলতে পারো। এবার এটা এবার কি হচ্ছে দেখো, এখানে যখন ফ্লো গুলো যাচ্ছে নদী, তখন এখানে এই পাড়ে ধাক্কা মারছে কি হচ্ছে, এটা আরো বেশি ব্যাখ্যা হচ্ছে, এই পাড়েগুলো তখন পলি নুড়ি বালি সেগুলোকে জমা করতে শুরু করছে। এভাবে আস্তে আস্তে অনেক বেশি ট্যারাটা হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। এটা হওয়ার পরে একটা টাইমে কি হচ্ছে, নদী এত ঘুরে ঘুরে এত কষ্ট করতে পারে না, ও কি করলো, ওর যেদিকে ওর ফ্লো থাকবে, যেদিকে হয়েছিল তখন ফ্রান্সের শাসক কে ছিলেন বা রাজা কে ছিলেন, তুমি বলো। সরস্বতী, এখন ঠিক ফ্রান্সের তখন রাজা ছিলেন সরস্বতী, তিনি যে বংশের শাসক ছিলেন সেটা হচ্ছে পূর্ব রাজবংশ। আচ্ছা, তাহলে আজকে আমাদের পাঠ্য হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের কারণ, ফরাসি বিপ্লবের কারণের মধ্যে আমরা তিনটি ভাগে ফরাসি বিপ্লবকে আলোচনা করব: সামাজিক কারণ, রাজনৈতিক কারণ এবং অর্থনৈতিক কারণ। तुम जो पिंजरे में रहते हो, तुम्हारा कोई ये नहीं है, ठीक है, तुम्हारा जीवन बिल्कुल भी बेकार है, तुम कैद में रहते हो, ठीक है, तुम्हारी आत्मा भी कैद है, तुम कैद हो, तुम्हारी आत्मा कैद है, तब जाकर तुम होता पूरा ठीक है। मैं कल से मालिक की कोई बात नहीं सुनूंगा, फिर मैं देखता हूँ मैं कैसे जी पाता हूँ, ठीक है। मालिक का बेटा जो है वो सोच रहा है कि तोता तो रोज बोलता है, आज इसको क्या हो गया, इसने चुप्पी साधन की, पिंजरे में बैठ के इसने चुप्पी साधन की है। খাদ্য, প্রত্যেকটা মানুষের খাদ্যের প্রয়োজন হয় এবং
প্রত্যেকটা মানব জীবের খাদ্যের প্রয়োজন হয়। সেম প্রত্যেকটা উদ্ভিদেরও কিন্তু তাদের নিজস্ব কিছু জীবন প্রক্রিয়া চালানোর জন্য খাদ্যের প্রয়োজন হয়। তো আমরা বাড়িতে খাদ্য প্রয়োজন দেখি, মা রান্না করে, গাছও খাবার তৈরি করে। যে পদ্ধতিতে গাছ তৈরি করে সেটাই হলো সালোক সংশ্লেষ। গাছ কোন সময় খাদ্য তৈরি করে? কোন সময় খাদ্য তৈরি করে বলো? দিনের বেলা না রাতের বেলা? গাছ দিনের বেলা খাদ্য তৈরি করে। কেন? সেই সময় আমরা সূর্যালোকটা পাচ্ছি। গাছের খাদ্য তৈরি করার জন্য দরকার হচ্ছে সূর্যালোক। সূর্যালোক কোথা থেকে গ্রহণ করছে? গাছের পাতায় থাকা ক্লোরোফিল। গাছের পাতায় মেসোফিল বলা থাকছে ক্লোরোফিল। ক্লোরোফিল এই সূর্যালোকটা দুপোহর ভালোবাসি জীবনানন্দ দাস। কারাগার দুপোহর ভালোবাসি রৌদ্রে যেন বন্ধ লেগে আছে সব মনে। দুপোহর দুপোহর মানে কি? দ্বিপ্রহর। দ্বিপ্রহর থেকে আসছে দুপোহর। দুপোহর মানে হচ্ছে দুপুর। কবি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে, তাই তিনি তার শৈশবের গ্রামটাকে ভুলতে পারেননি। তাই তিনি কবি ভালোবেসেছেন তার জন্মভূমি দুপুরবেলাকে, দ্বিপ্রহরকে। কবির একাকিত্ব, নিঃসঙ্গ, বিষণ্ণতার এই কবিতাতে ফুটে উঠেছে। কি বলছে? কারাগার দুপুর ভালোবাসি রৌদ্রে যেন বন্ধ লেগে আছে স্বপ্নে। কোনো গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাকি আছে ঘর আমার হৃদয়ে, কেউ তাহা জানে না, কেবল প্রাণ। এখানে যদি কোনো আলো পড়ে, আলোর প্রতিসরণের পরে একটা অংশে গিয়ে ফোকাস করবে, ঠিক আছে? এই অংশটা হচ্ছে লেন্সের তাহলে কাজ। বোঝা গেল? এবার দেখো লেন্স থেকে এই যে আলো ঢুকবে, আলো ঢুকে প্রতিসরণের পরে একটা অংশে গিয়ে প্রতিবিম্ব গঠন করবে। সেই যে অংশটায় প্রতিবিম্ব গঠন করে ওই প্রতিবিম্বটার এই লেয়ারের মধ্যে, এই লেয়ারটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? চোখের সবচেয়ে অভ্যন্তরস্থ লেয়ার, এই লেয়ারটাকে আমরা বলি রেটিনা। কি বলি? রেটিনা। রেটিনা। এই রেটিনা একটু চারটা দেখো। একটা নার্ভ সেল বিশিষ্ট একটা লেয়ার, ঠিক আছে? বা স্নায়ু কোষ বিশিষ্ট। সবাই দেখতে পাচ্ছ চারটা লেখা? এই রেটিনার একটা ছোট অংশ কেটে নিয়ে যদি আমরা মাইক্রোস্কোপের তলায় দেখার চেষ্টা করি তাহলে এই রকম নানা রকমের লেয়ার দেখতে পাবো এবং এই লেয়ারে একাধিক রকমের স্নায়ু কোষ থাকে। প্রথম যে ধরনের কোষ বলবো সেগুলো হচ্ছে আক্রমণ করেছে। তাই জন্য তখন সাইবেরিয়াকে বললো, রুশিয়ানকে বললো যে তুমি আমার হেল্প করো, তারপরে রুশিয়ান আবার অস্ট্রেলিয়ার উপরে আক্রমণ করেছে। তারপরে অস্ট্রেলিয়া বললো আবার জার্মানকে বললো, সাইবেরিয়া বললো আবার জার্মানকে বললো যে তুমি আমার হেল্প করো। তারপরে জার্মান হেল্প করেছে অস্ট্রেলিয়া। এই মানে এরকম করে টোটাল কান্ট্রিজ এর মধ্যে ইনভলভ হয়েছে। 37 কান্ট্রি এর মধ্যে ইনভলভ হয়েছে, এই যুদ্ধে ইনভলভ হয়েছে। এর মধ্যে দুটো পাওয়ারে এগুলো ডিভাইড হয়ে গেছে, দুটো পাওয়ারে ডিভাইড হয়েছে, অ্যালিয়েড পাওয়ার আর সেন্ট্রাল পাওয়ার। অ্যালিয়েড পাওয়ার আছে মানে ফ্রান্স আছে, রুশিয়া আছে, ব্রিটেন আছে, ইউএসএ আছে। এই সবগুলো এর মধ্যে সরকারে সামিল হয়েছে। এর মধ্যে কি আছে? ইউএসএ আছে, 1970 মধ্যে এই যুদ্ধে এসেছে। এই যুদ্ধে সেন্ট্রাল পাওয়ার আছে, এর মধ্যে ছিল জার্মান, ছিল অস্ট্রেলিয়া, ছিল অল্টম মানে এম্পায়ার ছিল, ওয়াগিনিয়া ছিল। এইগুলো এর মধ্যে আকৃতি সব এম্পায়ার এগুলো এর মধ্যে এসেছে। এর মধ্যে টোটাল ডেথ হয়েছিল তোমার 1,70,00,000 মানুষের মধ্যে মারা গেছে। 1,70,00,000 মানুষ। ভূমিকা আমরা ইংলিশে বলি বেস। আর যেটা এসি বাহু রয়েছে এটাকে আমরা বলি অতিভুজ বা হাইপোটেনস। অতিভুজ বা হাইপোটেনস, ঠিক আছে? এই তিনটে সাইডের উপর বেস করে আমরা পড়েছি হচ্ছে পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি বলে? বলে হচ্ছে যে লম্ব স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার, এর যদি আমরা স্কয়ার করি তার সঙ্গে বিসি স্কয়ার মানে হচ্ছে ভূমি স্কয়ার সমান সমান এসি স্কয়ার মানে হচ্ছে অতিভুজের স্কয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানবো, ঠিক আছে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। ইংল্যান্ডে শিল্পের উৎপাদন অত্যধিক বেড়ে যায়। এই বিষয়টাকে বলা হয় শিল্প।
মাথাটা এবার লিখো। টয়েসি পরবর্তীকালে এই শিল্পগুলোর পদ্ধতিতে কলমটিও করে। আচ্ছা, যে যন্ত্রপাতিগুলো আবিষ্কার হয়েছিল তার মধ্যে চার করেছি দেখো। এটা দেখো বিভিন্ন যন্ত্রের নাম আছে। ফ্লাইং শাটল কে আবিষ্কার করেছিলেন? জন কে। স্পিনিং জেনি কে আবিষ্কার করেছিলেন? যন্ত্র বলতে কি বুঝি? কেউ বলতে পারবে? হ্যাঁ, মানে প্রাণীরা যেভাবে পরিবেশ থেকে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্দীপনায় সাড়া দেওয়া বা এগুলোকে বজায় রাখতে সাহায্য করে সেটাকে বলছি আমরা স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে এই স্নায়ুতন্ত্র কয় প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। কি কি একটু কেউ বলতে পারবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সুষুম্নাতন্ত্র, যেটা হচ্ছে স্পাইনাল। তো আমি তোমাদের সামনে একটু আমাদের মস্তিষ্ক নিয়ে কিছু কথা বলবো। এটা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে একটা হিউম্যান ব্রেন, অর্থাৎ মানুষের মস্তিষ্ক। এই মস্তিষ্ক এটা হচ্ছে ফ্রন্টাল লোব, ঠিক আছে, এটা হচ্ছে প্যারাইটাল লোব, এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে সেরিবেরাম, অর্থাৎ আমাদের যে লঘু মস্তিষ্ক। বেশ, এটা হচ্ছে আমাদের শ্রেণীবিভাগ। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে এই স্নায়ুতন্ত্রের প্রকার। এই স্নায়ুতন্ত্র কি কি দ্বারা গঠিত? এই স্নায়ুতন্ত্র আমাদের দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের স্নায়ুকোষ বা নিউরন, আর একটা হচ্ছে নিউরোক্লিয়া, তাই তো? আমি তোমাদের একটি মডেলের সাহায্যে এই নিউরনকে প্রেজেন্ট করছি। এটা হচ্ছে বুঝতেই পারছো যে এটা হচ্ছে মানে দেখছি, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে নিউরন কি। কেউ বলতে পারবে? বেশ, আমি বলি। জাহাজ কোথায় থাকে? সমুদ্রে। আচ্ছা, ঠিক আছে, তাহলে জাহাজ কোথায় থাকে? ওকে, উই নো দ্যাট। এবারে আমি বল, যদি আমরা একটা সমুদ্রে থাকি, if we live in a sea, if we live in a ship and the ship is in the sea, then life be easier to do. আমাদের কি থাকা সহজ হবে না? কঠিন। কেন? ওখানে খাওয়া আর জল, খাওয়ার জল। বাইরে কাটতে কি রকম ওয়েদার? মেঘলা না, বৃষ্টি পড়ছে। এবারে বল, ইমাজিন ইউ আর ইন আ সি and it has been raining continuously. Will it be scary? তোদের ভয় লাগবে? না, ভয় লাগবে না? যদি বৃষ্টি হয়, if it rains, the ship is going to be turned over. মানে নির্দেশনা পালন করেছেন। তিনি ছিলেন এখানে 80 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন। ব্রাহ্ম সমাজটা কি ছিল? নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে সেখানে কি ভূমিকা পালন করেছিল। তারপরে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। কার উদ্যোগে? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সতীদাহ প্রথা নিষিদ্ধ করলেন। হ্যাঁ, ওটা কি বলেছি আটকে দাও। সেখানে কি তিনি আইনটি প্রণয়ন করেছিলেন, সেই ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছিলেন। 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর ভয়েস কি জিনিস? ভয়েস হচ্ছে কোনো একটা সেন্টেন্স ক্রিয়া কি করছে সেটা আমরা জানতে পারি, ক্রিয়ার ভঙ্গিমা কিরকম সেটা আমরা জানতে পারি ভয়েস সাহায্যে। একটা সেন্টেন্সে আমরা ভয়েসে কি কি আমরা নোটিস করব? একটা আমি সেন্টেন্স লিখছি, ঠিক আছে, আই ডু দা ওয়ার্ক। একটা ভয়েস চেঞ্জের মধ্যে ভয়েসটা তোমরা বুঝতে পারছো। তাহলে এবার আমরা কবিতাটি চিঠিতে আসি। তাহলে আমাদের এই আদর্শ ওই চিঠি কবিতাটি কার লেখা? জসীমবন্ধু। আচ্ছা, তোমরা কি জানো যে জসীমবন্ধুর আসল নাম কি? বলো। আচ্ছা, এবার বলো এই যে জসীমবন্ধু, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা
আচ্ছা এবারে কোনটি পড়েছে দেখো, তাহলে এই কবি জসীম